নির্বাচন কমিশনের সাথে আমাদের একটা মিটিং ছিল, কারণ আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেক হোল্ডার এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। কারণ আমাদের আন্ডারে কয়েক লক্ষ শিক্ষক যারা আছেন তারা কিন্তু প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে সেখানে কাজ করবেন। সেখানে আমরা ওনাদেরকে এই কথাটা বলছি যে কারো বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে, যেমন জামাত যেটা বলছে, আজকে জামাত বলছে, কালকে এনসিপি বলবে, এনসিপি অলরেডি হাসনাত তো বলছেই। তো যদি কারোর বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে তাহলে এটা খুব অ্যাক্টিভলি খুব শর্ট টাইমের ভিতরে এটা অ্যাড্রেস করা। আর মাহবুব ভাই যেটা বললেন এটা তো সবাই জানে, যে কোনো সংসদ নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে একটা আপনার, এবং এটা তো বলা হয়েছিল, কমিটমেন্ট করা ছিল যে আপনার এই যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। সে চলছে তো, অবৈধ অস্ত্র উদ্ধার করা চলছে, কিন্তু মাহবুব ভাইয়ের মতো এই নামি দামি সাংবাদিক ওনার নজরে পড়ছে না, নাহলে উনি বলতেন না এটা, যে এটা তার মানে এটা নজরে পড়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে, নজরে পড়ার মতো অবস্থায় ওইটাকে আপনাকে এই যে ড্রাইভটা দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সচেতন। আমি এখনো মনে করি না যে আইনশৃঙ্খলা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তা না। এবং আগামী নির্বাচনটা যে খুব একটা সুখকর হবে সেটাও আমি মনে করছি না। সহিংস হয়ে উঠতে পারে। যে দলটা ক্ষমতার বাইরে চলে গিয়েছে সে যে চুপচাপ বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নেই। আজকে আমার দেশ পত্রিকাতে একটা নিউজ আসছে, আপনারা দেখছেন যে কোনো কোনো জায়গাতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং সমাজের ভিতরে শুধু ভালো মানুষ থাকবে তা না, খারাপ মানুষও আছে, যেটা তাই না। এবং খারাপ মানুষরা তো বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে কাজ করে। এখানে তো শুধুমাত্র ওই সারফেস একটা আছে ড্রামা, ব্যাক স্টেজ ড্রামা একটা বড় আছে। ব্যাক স্টেজ ড্রামা দুই ধরনের, একটা সামনে একটা পিছনে, এবং অনেক ধরনের ডিপ স্টেটের খেলা আছে, অনেক কিছু আছে।